হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতে পারছো যে এটা আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠান। আর দেখো সকাল সকাল এই যে থালাবাটিগুলো ধুয়ে একটু শুকাতে দেওয়া হয়েছে, যদিও আকাশে একদমই এক ফোঁটাও রোদ্দুর নেই, সকাল থেকে মেঘলা ওয়েদার। আর এদিকে রান্নাবান্নার জোগাড় শুরু হয়ে গেছে। আর এটা একটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে, মানে বড় করে কোনো অনুষ্ঠান না যে অনেক লোকের আয়োজন, সেরকম না, মানে ঘরোয়া অনুষ্ঠান আর কি। আর এই স্বাদটা আমার বাবার বাড়িতেই হচ্ছে, কিন্তু একসঙ্গে দুটো স্বাদ হয়ে যাচ্ছে, মানে শ্বশুরবাড়ির তরফ থেকে যে স্বাদটা দেওয়া হয় সেটাও, আর বাবার বাড়ি থেকে যেটা দেওয়া হয় সেটাই একই সঙ্গে একবারে হয়ে যাচ্ছে। আর সেটা কেন একসঙ্গে দেওয়া হচ্ছে পরে বলছি। তো দেখো এই যে সকাল থেকে যেহেতু একটু রোদ নেই, তো আমি আজকে চুলে জল দিতে পারলাম না, মানে মাথা ভিজাতে পারিনি, যেহেতু চুল শুকাবে না। তো ওই জন্য হালকা একটু জলের ছিটা দিয়ে স্নান করে নিয়েছি। এরপরে এই যে আমি রেডি হব, তো একটু বাইরে চেয়ারে বসলাম। এই যে দুটো চেয়ার টেবিল পাতানো হয়েছে, এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে, এখনও আসেনি। তো ওই জন্য সকাল এখানে মানে স্নান করে একটু বসে গল্প করছিলাম। তারপরে দেখো এই যে এই শাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে, সঙ্গে এই যে শাখা পলা, মানে বাবার বাড়ির নিয়মে আছে সাধে শাখা পলা দিতে হয়। তো এটা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে। মায়ের সঙ্গে আমি গিয়েছিলাম শাড়িটা কিনতে, মা পছন্দ করেছে। আর এই শাড়িটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা পছন্দ করে এনেছে। আমার কাছে শুনেছিল যে তোমার কী কালার শাড়ি পছন্দ, তো আমি বলেছিলাম সবুজ কালার হলে ভালো হয়, কারণ আমার লাল হলুদ প্রচুর আছে, তো সবুজ কালার হলে বেশি ভালো হয়। তো সেই মতো এই শাড়িটা এনেছে, আমার বেশ পছন্দ হয়েছে। আর তারপরে দেখো এই যে আলতা পরতে হয়, তো বাইরে সবাই কাজে খুব ব্যস্ত, সেই কারণে আমি নিজে নিজে আলতা পরছি এই সোফায় বসে। যদি একটু আলতা পরতে কষ্ট হয়ে যাচ্ছিলো, তাই কোনো রকমভাবে পরেছি। আর ওই যে বললাম এটা ঘরোয়া অনুষ্ঠান, তাই সব কিছু সিম্পলভাবে হয়েছে, একটু হাতেও আলতা পরে নিয়েছি। তো এইরকমভাবে দেখো। তারপরে আলতা পরার পরে যে শাশুড়ি মাকে বললাম তুমিও আলতা পরে নাও, তো শাশুড়ি মা যে বাইরে বসে আলতা পরছে। আর তারপরে দেখো ফার্স্টে হচ্ছে শ্বশুরবাড়ির তরফ থেকে স্বাদটা দেওয়া হয়েছিল, তো সেই জন্য ওই শাড়িটা পরে এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আর এটা আমি একা একাই রেডি হয়েছে, কেমন হয়েছে জানো। আর এই ফুলগুলো হচ্ছে যেখানে খাবার রেডি করা হবে, যেখানে বসে স্বাদ দেওয়া হবে, সেই জন্য ফুলটা আর কি ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এখানে শাশুড়ি মা যে আমাকে কি একটা কোমরে একটা দড়ি আর গলায় মালা দিয়েছে, নাকি এটা তার নিয়মে আছে। আর তারপরে যা ওই এই ফুলের প্যাকেট নিয়ে চলে যাও, ওই যেটা আবার কোন জায়গায় সাজাবে, ওই তো তাড়াতাড়ি আসে, আবার তুই কাপড় পরার টাইম পাবি নি। তাহলে নিয়ে আমার তো চুল বাঁধাই আছে, শুধু কাপড়টাই পরবো। আর কিছু না। আর এদিকে দেখো আমার শ্বশুরবাড়ির থেকে সবাই চলে আসছে ধীরে ধীরে। যে ফার্স্টে আমার জ্যাঠা শ্বশুর, আর এটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের বৌমা, বড় বৌমা মানে আমার বড় জা। আর এই যে হচ্ছে গুঞ্জা, মানে আমার জায়ের মেয়ে। আর তারপরে হচ্ছে আমার জেঠি শাশুড়ি, সবাই মিলে চলে এসেছে। আর যদিও অনেকটা লেট হয়ে গেছিলো, মানে এরা আসতে লেট করছিল বলে আমি স্বাদের অনুষ্ঠানে বসতে পারছিলাম না। আর 3টে পর্যন্ত টাইম ছিল, মানে এটা নাকি একটা সময় থাকে, সেই সময়ের মধ্যেই স্বাদ দিতে হয়। তো অনেকটা বেলা হয়ে গেছিলো, আমার খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, কিন্তু কী আর করা যায়। আর এখানে দেখো উপরে সব সাজগোজ করা হচ্ছে, আর ওই নিয়মের জন্য কি কি করতে হয় সেটা, যদিও আমি এই ভিডিওটা আমি করিনি, আমার দাদার ছেলেকে দিয়েছিলাম ভিডিওটা করে নিয়ে আসতে। আমি তখন ভিডিও দেখিনি, পরে দেখেছিলাম। তো ও বাচ্চা ছেলে যেমন পেরেছে, যাই হোক ভিডিও আমাকে করে দিয়েছিল, কারণ ভিডিও করার মতন কেউ ছিল না বাড়িতে। আর সেই জন্য ওকেই বলেছিলাম যে তুই ভিডিও করে নিয়ে আয়, তো যেটা করে দিয়েছে সেটাই অনেক আমার কাছে। তারপরে আমাকে ডাকা হয়েছে, আমি তারপরে গিয়েছি। তো দেখো কি কি অনুষ্ঠান, মানে পরপর কি নিয়ম হয়, আর আমি কি তুললাম সেই জিনিসটা দেখো। এই হচ্ছে মজার একটা পার্ট স্বাদের অনুষ্ঠানে, যে কি তোলা হবে। তো দেখো তোমরাই দেখে নাও। এইবার আসি জগন্নাথ আসতে অন্তত উঠে দুইটা এবার আমাকে দাদু ভাই চলে আসতে একদম ওকে ঠিক কি আছে ওইসে থাক আমি বাস না বসে পড়ো, ওরা সাথে কাজ পায়েস দামগুলো দিয়ে দিয়ে পায়েস হ্যাঁ ফটাফট দেরি করে না তিনটে তিনটে 20 পর্যন্ত আমার তো টাইম
এরপরে ধীরে ধীরে সবাই আশীর্বাদ শুরু করবে। ফার্স্টে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করেছে, তারপর শ্বশুরমশাই, ধীরে ধীরে সবাই আশীর্বাদ করবে। আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ততক্ষণে, কারণ 3টে বেজে গেছিলো। আর আমাদের বাড়িতে মানে আমার মামিরা আসার কথা ছিল, কাকা আসার কথা ছিল, কাকা কাকি, তো এরা আসতে পারেনি। মামি যেহেতু আমার মামা বাইরে থাকে, তো মামার মেয়ের পরীক্ষা হয়ে গেছিলো, তা ভেবেছিল কয়েকদিনের জন্য যাবে, তো সেখানে টিকিট পাচ্ছিল না। হঠাৎ করে মানে আমাদের বাড়িতে আসতে আসতে অর্ধেক রাস্তাতেই টিকিট কনফার্ম হয়ে গেছে, তো পরের দিন সকালবেলা ভোরবেলা যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে আবার ব্যাক করে মানে চলে গেছে, আসতে পারেনি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার কাকার যেহেতু গ্রামে বাড়ি, মানে চাষবাস ফ্যামিলি, তো সেই জন্য একটু কাজের চাপের জন্য তারাও আসতে পারেনি, ওই জন্য আর কি অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো দেখো তারপরে এই যে হচ্ছে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করছে। আর একসঙ্গে কেন স্বাদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমি একটা প্রবলেমের জন্য, মানে একটু অসুবিধার জন্য আমি শ্বশুরবাড়িতে থাকি না। তো আর তাছাড়াও আমাদের একটা নতুন জমি কেনা হয়েছে, সেখানে এখনও বাড়ি বানানো হয়নি, তো সেই জন্য বাবার বাড়িতেই আছি, আর এখানেই স্বাদের অনুষ্ঠান দেওয়া হচ্ছে। আর আমার বাবার বাড়ি থেকেও বলছে যে আবার আমরা পরে একই বাড়িতে একই অনুষ্ঠান ভালো লাগবে না, সেই মজাটা আসবে না, তাহলে একসঙ্গেই অনুষ্ঠান করে দেওয়া হোক। তো সেই জন্য দুটো অনুষ্ঠান একসঙ্গে করে দেওয়া হয়েছে। যদিও এটা ঠাকুরমশাইয়ের কাছে শুনে নেওয়া হয়েছে যে করা যায় কি না, তো ঠাকুরমশাই বলেছে যে হ্যাঁ করা যাবে, তাহলে শ্বশুরবাড়ি থেকে আগে স্বাদ দিয়ে তারপরে বাবার বাড়িতে দিতে হবে, মানে বাবার বাড়ির তরফ থেকে দিতে হবে। এই যে আমার জেঠি শাশুড়ি আমাকে আশীর্বাদ করছে, তারপরে এই যে আমার জ্যাঠা শ্বশুর আমাকে আশীর্বাদ করছে, পরপর মানে শ্বশুরবাড়ির সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো একসঙ্গে আর কি অনুষ্ঠানটা সেরে দেওয়া হচ্ছে। আর আমাদের সেরকম বড় করে অনুষ্ঠান না, যেহেতু যে বললাম ঘরোয়া অনুষ্ঠানে, তাই সব ঘরোয়া মানুষ এখানে রয়েছে, আর সেইভাবে কোনো ডেকোরেশন করা হয়নি, যা হচ্ছে সব কিছুই সিম্পলভাবে হচ্ছে। এই যে আমার জ্যাঠা শ্বশুরের বড় বৌমা, মানে আমার বড় যা, আর তারপরে হচ্ছে আমার মা আশীর্বাদ করতে গেছিলো। তা আমার মা আবার বলছিল যে আমরা তো আবার এরপরে সেকেন্ড টাইম আবার দিতে হবে, মানে স্বাদ দিতে হবে, আশীর্বাদ করতে হবে, তখনই না হয় আমরা আশীর্বাদ করব। তো যাই হোক এইসব আলোচনা করা হচ্ছিল। এরপরে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে যে স্বাদটা দেওয়া হয়েছে সেইটা দেখো, এইখানে এটা হচ্ছে নিচের তলায়, মানে ওটা দোতলায় দেওয়া হয়েছিল, এটা হচ্ছে নিচের তলায়, এই টেবিলের উপরে এই ডেকোরেশনটা করা হয়েছে, মানে খাবারের আর কি। আমি বলেছিলাম যে সোফাতেই বসবো। তো ফার্স্টে দেখো আমার মা আশীর্বাদ করছে, তারপরে আমার বাবা আশীর্বাদ করেছিল, তারপরে আমার বৌদি, এক বৌদি মানে আমার পিসির ছেলের বউ, তো সে আশীর্বাদ করেছিল। তো শুনেছি মানে ওরাই বলছিল যে 3জন স্ত্রী নাকি আশীর্বাদ করতে হয়, তো সেই কারণে আমার শাশুড়ি মা আবার আমাকে আশীর্বাদ করেছিল। মানে আমার বাবাকে ধরা যাবে না, সেই হিসাবে 3জন। তো এইভাবেই পরপর আশীর্বাদ করা হচ্ছে। আর আমি আবার প্রণাম করতে যাচ্ছিলাম, বলছে না দরকার নেই নিচু হওয়ার, ওই হাতে একটু ইয়ে করলেই হবে, মানে নমস্কার দিলেই হবে। তো এইসব আর কি বলা হচ্ছিল। আর আমি তো ভাবছিলাম তাড়াতাড়ি সবার অনুষ্ঠান আর কি যা যা নিয়মকানুন শেষ হলে তারপরে আমি খাবো আর কি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, লেট হয়ে যাচ্ছিলো খুব। এই যে আমার সেই বৌদি, আর এই সব ভিডিও কিন্তু এই বৌদির ছেলে আমাকে করে দিয়েছে, ও একদম বাচ্চা ছেলে, তবুও যে করে দিয়েছে ভিডিওটা, এটাই অনেক, কারণ আমার সেরকম ভিডিও করে দেওয়ার কেউ মানুষই নেই। আর যেহেতু এই দিন মেঘলা ওয়েদার ছিল, একটু রোদ্দুর নেই, ছবি মানে পিকচার কোয়ালিটিগুলো একদম ভালো আসছিল না, মানে এই কারণে একটু বেশি আর কি মনটা খারাপ লাগছিল। আর এই শাড়িটা হচ্ছে যে বললাম বাবার বাড়ির তরফ থেকে দিয়েছে, ভেবেছিলাম একটু ভালো করে পরবো, কিন্তু এত শর্ট টাইম আর এত লেট হয়ে গেছিলো আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সব আসার মানে আসতে আসতে, সেই জন্য স্বাদের অনুষ্ঠান করতেও লেট হয়ে গেছিলো। তো সেই জন্য এই সেকেন্ড টাইমে বাবার বাড়ি দেওয়াই মানে শাড়িটা আমি খুব ভালো করে পরতে পারিনি, খুব তাড়াতাড়ি করে পরেছিলাম, চুলটা যেমন বাঁধা ছিল সেই রকমই কোনো রকমের শাড়িটা পরে এই যে নিয়মটা পালন করা হচ্ছে। আর দেখো এই যে বাইরে সবাই খেতে বসে গেছে, আর আমি এই জানলা দিয়ে এই ভিডিওটা করছিলাম, মানে আমি অলরেডি তখন খেতে বসে গেছিলাম, আমিও খাচ্ছিলাম ঘরে, আর এই যে বাইরে সবাই খেতে বসে গেছে। আর মেনুতে আছে স্যালাড, সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, একটা ঘ্যাট, পাবদা মাছ, কাতলা মাছ, পায়েস, আর আমের চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, ব্যাস